আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি, বিষয়টা খুবই সাম্প্রতিক। সেটা হচ্ছে আমাদের তথাকথিত অভিজাত এলাকা, ধনী এলাকা এবং গরিব এলাকা। এলাকা আবার ধনী গরিব হয়, বুঝতে পারছেন? বৈষম্য। দেখছেন অবস্থা কি? হ্যাঁ, সেই কথা বলার জন্য আসছি। ধনী এলাকায় যিনি থাকেন তারও একটা মাথা, দুটা হাত, দুটা পা আছে। গরিব এলাকায় যা থাকে তার মাথায় একটা মুন্ডু, দুটো হস্ত, দুটো পদ আছে। না কি কথা বলবো? একই তো, বান্ধবতে কি? এখন ধনী দরিদ্র বলতে বোঝানো হচ্ছে অর্থনৈতিকভাবে। কীভাবে? অর্থনৈতিকভাবে, অর্থাৎ টাকা পয়সা ভিত্তি। অর্থাৎ বাঙালি যে একটা ভণ্ডামি, সে সব কিছু অর্থনীতি হিসেবে সে চোখে এটা দেখে। এত অর্থনীতি বুঝে যে এই দেশে কোনো অর্থনীতিবিদই নেই। অর্থনীতি সে অটাও বুঝে না। অটা যদি বুঝতো তা অত অভাব হতো। এটা হচ্ছে যাতে মত তারে ঠিক। অর্থাৎ একাডেমিক জ্ঞান নাই, গবেষণা নাই, অর্থনীতি নিয়ে বসে রয়েছে। আচ্ছা, 2025 সাল চলে যাচ্ছে, আসলো 24 চলে গেছে। সেই সৃষ্টি 2000 বছর আগের ধরে এদেশে কি সভ্যতা ছিল? অন্য অন্য দেশে মাটি খুললে পাওয়া যায় তেল, তারপর গ্যাস, স্বর্ণ। আর আমাদের দেশে মাটি খুললে পাওয়া যায় আবর্জনা। বিশেষ হয় না? আপনি গর্ত করেন। এই যে আজকে অভিজিৎ এলাকা বলতেছে অমুক অমুক এলাকা, আর নাম বলবো না, নাম বললে তাদের একটু চুলকান উঠবে। আমি তো আগে পরে বলেছি, সেই 96 সালে গেছিলাম একটা তথাগত অভিজিৎ এলাকা জমি কেনার জন্য বাবার সাথে। গিয়া দেখি মনে হয় বর্ষা আগে নাকি পরে জানি, এতটুকু মধ্যে হাঁটু পানি আছে। গিয়া দেখেন যাইতে পারবেন না অভিজিৎ এলাকা। এই যে ভণ্ডামি একটা, বাঙালি জানে ভণ্ডামি, বাঙালির সব কিছু নাই। ও এমনি বুংচুং মারে, বুংচুং মানে ফাফর ফাফর মারে হচ্ছে ফাফর। এখানে একটা কথা বলতে চাই, হচ্ছে কেতাবলি হারা পড়বেন, হ্যাঁ। আমাদের নামটা হচ্ছে ইবনে বতুতা সাহেব। উনি কিন্তু দিল্লির দরবারে গিয়ে আমাদের বাংলাদেশ বা বাঙালি, হ্যাঁ, মানে বিশেষ পশ্চিমবাংলায় কিন্তু অভিযোগ দিয়ে আসছে যে ভণ্ডামি নাম্বার ওয়ান। ঠিক আছে, আমি সব বলবো। আমি আমাদের বাঙালি যে ভণ্ডামি করি আমরা সব মুখোশ করে দিব, একটাও রাখবো না, সব এক্সপোজ করে দিব। এখানে আমিও আছি ভণ্ড, আপনিও ভণ্ড, আমরা সবাই ভণ্ড, জেনেটিক্যালি ভণ্ড। তো ডোন্ট ওয়ারি, আমরা ভণ্ড হইতে পারি, কিন্তু ভণ্ড হয় শয়তানের বিরুদ্ধে। ইমানদার সাথে ইমান রক্ষা করা হচ্ছে ইমানের রক্ষণ, শয়তানের সাথে শয়তানের ইমানের রক্ষণ, এটা মনে রাখবেন। এই তো আমরা ভণ্ড। দেখছেন কত সুন্দর কথা বলছি? হ্যাঁ, যেটা বোঝাচ্ছিল, এই কথা নাই বার্তা নাই, অমুক এলাকা ধনী অমুক গরিব, বা বিষয়টা হচ্ছে কি, ওই হাসিনা আমার মতো কথা নাই বার্তা নাই, গ্রামে শতাধিক পাস করো, 100% পাস। আমরা মানুষরা লাফাই বগল বাঁচা বাঁচতে পা মাটির উপরে উঠে শুনে বসে রয়েছি। বিষয়টা এরকম, একটু মজা করি, হ্যাঁ। এক ছাত্রকে বললাম, এই তোমার রোল নাম্বার কত? ও বললো, স্যার আমার রোল নাম্বার তো এক। ছাত্র সংখ্যা এক। বুঝতে পারছেন ভাই? একটু বলি আপনাকে, আপনার মাথাটা আল্লাহ দিছে, আপনি যেমন এমন রুহানি জগতে ছিলেন, কথা বুঝতে পারছেন? আল্লাহ লোক বুঝে ধন দেন। আপনি দেখেন উন্নত বিশ্বে যারা অনেক ধনী হয়েছে, অ্যালেন মাস্ক বলি, ফেসবুকে মার্ক জুকারবার্গ বলি, বা যেটাই বলি, তারা অন্য ধর্মে হতে পারে। তারা কীভাবে ধনী হয়েছে ভাই বলেন তো? সুদে নাকি তার মেধায়? তার ইনভেস্টমেন্ট করে ধনী হয়েছে রে ভাই। আর আমরা কি করি ভাই? ব্যাংকে টাকা ছাপাইয়া ডোবা নাড়াটাকে আবর্জনা দেওয়া ভৈরা, বারুদ দেওয়া ভৈরা, মাটি ভৈরা, ব্যাংকে টাকা ছাপাইয়া এই টাকা দেওয়া কুড়ি মজুদে মাটি ভরাট কইরা হাইরাস বিল্ডিং বানায় বই উঠেছি, সুন্দর সুন্দর। উন্নত বিশ্বে ভিতরে থাকে সুন্দর, আর আমাদের দেশে বাইরে সুন্দর ভিতরে বান্ধব, মানে বাইরে ফিটফাট ভিতরে সতর্কার। খুবই সুন্দর, মানে বিষয়টা হচ্ছে শোপিসের মতো, মনে রাখবেন। আমার এক বড় ভাই একটা বিয়ে করছিল, খুব ফর্সা মাইয়া, খুব খুশি ছিল যে একটা সুন্দর মেয়ে বিয়ে করছি। হ্যাঁ, কিছু কিছু কথা বলতে হবে আপনার হেদায়তের জন্য। তো বিয়েতে অনেক খুশি ভাই, মনে পুরা অ্যাভারেজ জয় করে নিয়ে আসছে। তো বিয়ে হলো যথাসাধ্য হলো, কয়েকদিন পর কয়েক মাস পর দেখি ভাই একটু খিটখিটা, মানে একটু ঝগড়াঝাটি বেশি করে। তো বিষয়টা হচ্ছে কি, যাকে ওয়াইফ হিসেবে নিয়ে আসা হয়েছে, গৃহিণী হিসেবে, উনি আসলে রান্না বান্না জানতেন না। তো ভাই এত কষ্ট ইনকাম করে, এখন কি হোটেলে খাবে? তো ভাই বলল যে আমি বিয়ে করে ভুল করছি। কেন? এত ফর্সা ছিল বিয়ে করছে, আজকে কত ফর্সা ফর্সা বউ ইউজ করে, তো মানে ব্যবহার বিয়ে করে, তো আমিও করবো। তো করে ভাইয়া আসলে বুঝতে পারছে যে উনি ভাবিও আসলে অনেক ভালো। তো পদ্মা করে গেছে মানলাম, উনি কোনো রান্না করে জান নাই। মানে না যাওয়ার কারণটা কী হচ্ছে? না যাওয়ার কারণটা হচ্ছে যে রান্নাঘরে কেন কালো হয়ে যাবে। এই যে বিষয়টা দেখছেন ঘটনাটা, আপনি কাকে কেমনে বুঝবেন ভাই?
আপনার যা প্রয়োজন আপনি কি তা পাবেন এই সমাজে বলেন তো? চতুর্দিকে ঘোড়া চড়তেছে আর গাড়িটাকে মাঝখানে রেখে। তো গাড়িটা কোন দিকে যাবে? একটু থামেন। আমাদের একটা ইউনাইটেড হতে হবে। আপনি একটু ধ্যান করেন, একটু মোরাকাবা করেন, যোগাসন করেন। হিন্দু ভাই, মুসলমান ভাই, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে একটু থামেন। আপনি সবার ধর্ম আমাদের আলাদা হইতে পারে, কিন্তু আমার দেশটা কিন্তু সবার। আমরা রাষ্ট্র থেকে তেমন কোনো সাপোর্ট কিন্তু পাই না। আর এই একটা বিশ্ব। আমি জীবনে ২টা জিনিস রাষ্ট্র থেকে পেয়েছি। জানি না আপনি কয়টা পেয়েছেন। আমি যদি ২টা পেয়ে থাকি, আপনার জন্ম যদি ৯০ দশক, আপনি ২টা পেয়েছেন, ৩টা পাবেন না। নাম্বার 1, ছোটোবেলায় পোলিও টিকা, যেটা আমি পেয়েছি, আপনি পেয়েছেন। কেন? রাষ্ট্র যেন চাচ্ছিল আমাদের পঙ্গু না হয়ে যায়, ঠিক না? নাম্বার 2, মানবতার মা, আমাদের জাতিকন্যা তথাকথিত, দেশে কি মানুষ অভাব আছে আল্লাহর রহমতে? বাপদাদার ইতিহাস কি নাই? আমাদের বাপদাদা পুরুষ ইতিহাস কি নাই? শুধু উনারই আছে, শহীদদের সংখ্যা নাই ৭১-এ। যাক, ওনার দেয়া জোরপূর্বক এই করোনা ভ্যাকসিন, এই 2টা পাইছি, আর কিছু পাইনি। আপনি যদি বেশি পাই দেখেন, আপনি রাখি ভাই, আপনি বেশি পেয়েছেন, রাষ্ট্রের যুদ্ধে আপনি আগে যাবেন, আমরা যাব না, আমাদের ঠেকা পড়ে না। ও যাবো চাচ্ছিলাম এটা। তো বিষয়টা হচ্ছে কি, যে বৈষম্যটা হয়ে যাচ্ছে আমাদের তথাকথিত, দেখেন ভাই, টাকা দিয়ে কিন্তু অর্থনৈতিক সূচক নির্ণয় করা যায় না। আপনাকে অর্থনৈতিক সূচক নির্ণয় করতে হবে আপনার দেশের প্রাকৃতিক পরিবেশ। একটু চিন্তা করেন, দেশটা কিন্তু দেখেন কাতার অনেক ছোট রাষ্ট্র, ঢাকা শহরের মতন। আল্লাহর রহমতে দেখছে তার কী সম্পদে দিচ্ছে, তেল, গ্যাস, পেট্রোলিয়াম। একটা পেট্রোলিয়াম খনি পাওয়া মানে 10 রকমের খনি পাওয়া যায়, তেল, গ্যাস, ডিজেল, অকটেন। আমাদের যে ছোট একটা ভূখণ্ড, ১,৪৭,০০০ বর্গ কিলোমিটার, এখানে কোন খনি আছে ভাই? আমি আগে পরে বলছি ভাই, আমাদের ইমান ঠিক না, আমরা বেঈমান। আমরা মানুষের ক্ষতি করি, আমরা ভাই ভাইয়ের হক নষ্ট করি, বোনের হক নষ্ট করি, সম্পত্তি দেই না, এটা সেটা, আত্মীয় স্বজনের হক নষ্ট করি, ইনসাফ কায়েম করি না। তো মহান আল্লাহ তো উনি সব জানেন, উনি তো দেখেন। এখন ওনার কি চোখ আছে? উনি দেখেন, ওনার দেখা মতো দেখেন। উনি একজন নিরাকার। আমাদের মানুষ যেমন ত্রিমাত্রিক দৃশ্য দেখতে পারি, আমরা কি পঞ্চম মাত্রিক বা 7 ডাইমেনশন বস্তু দেখতে পারবো? পারবো না তো। এই মহাবিশ্ব 7 ডাইমেনশন, যেটা পদার্থবিজ্ঞানে পড়ে আসছি। এই যে কথা বললাম, ছোট্ট একটা দেশে ভাই, দিন আনি দিন খেয়ে আমরা চিন্তা করছেন, রাস্তাঘাট না, ঢাকা শহরটাকে ধর্ষণ করে উন্নয়ন করতে করতে কোথায় নিয়ে গেছে? বিষয়টা করেন দেখি একটু। এটা আমার দরকার ছিল ভাই। আমাদের দরকার ছিল উন্নত বিশ্ব যেভাবে চলে আমরা সেভাবে চলবো, তার আমাদের যোগ্যতা হইতে হবে। উন্নত বিশ্ব বলতে আপনি কী বলতে আমরা বোঝাচ্ছি? ওই ইউরোপ ইউনিয়ন, ঠিক আছে, মানলাম। আমাদেরকে মক্কা মদিনা কি নাই ন্যায় বিচারের জন্য? আমরা মানতে পারি না, ইসলামী আইনকে মানতে পারি না। এই যে আমাদের ব্রিটিশ আইন আছে, এটা মন্দে ভালো। আমরা এতটাই গোলামি ছিলাম যে আমাদের নিজেদের মধ্যে রেশারেশি ছিল। আমাদের দেশটা কিন্তু শাসন করছে কিন্তু জাতীয়রা, আমরা করতে পারি না, কারণ আমরা নিজেরা নিজেদের শুধু, আমরা শুনেছি কাক নাকি কাকে গোস্ত খায় না, কিন্তু বাঙালি বা বাংলাদেশের নিজেরা নিজে ভাইকে মেরে ফেলে সম্পদের জন্য, 10 টাকার জন্য। তো আসি মূল প্রাসঙ্গিক বিষয়ে, যেটা ডাইভার্ট হয়ে গিয়েছিলাম অনেকক্ষণ আগে। তো এই যে আমাদের নিত্য নতুন আমাদের ট্রল হচ্ছে, আমাদের সেই গবেষণা হচ্ছে, ভাই এটা কোনো কি বিষয় হতে পারে? একটি এলাকা অনেক ধনী, অন্য এলাকা অনেক গরিব, অমুক যারা ধনী, অমুক যারা, ভাই এটি তো ক্ষণস্থায়ী। আজকে যে ধনী ও কালকে গরিব হয়ে যাবে। টাকা আসতে সময় লাগে ভাই, যাইতে সময় লাগে না। ডান হাতের টাকা বাম হাতে চলে যাবে, বাম হাতের টাকা ডান হাতে চলে যাবে। আমার এক ভাই ছিল, ঘটনা শেয়ার করি। আগে বলছি না, সমালোচনা। আমার ছোটোবেলা লেখাপড়া করি, তো আমার মামা তাকে ছোটোবেলায় বিয়ে দিয়েছিল, মানে উত্তেজনাপূর্ণ বিয়ে। তখন আমরা 6-এ পড়ি, একটা 6-এ বাচ্চা সব কিন্তু বুঝে। আপনি যা বলেন, 6-এ বাচ্চা বয়স কত হবে? 12-14। মীর মীর কাসিম বা যা ছিল, হ্যাঁ, তো সে তো 17 বছর বয়সে তো কমান্ডার ছিল, মানে কাসিম, আমাদের যে সিন্ধু জয় করছে। তো আমরা যখন ছোটোবেলায় লেখাপড়া করি, আমার ভাইটা বিয়ে করে মার্শাল্লাহ বিদেশ চলে গেছে। 20 বছর পর ও বাংলাদেশ আসলো, 20 বছর পর। হুম তো ঘটনা কি, আমরা পড়াশোনা করছি, টাকা বিনিয়োগ করছি শিক্ষাক্ষেত্রে। আল্লাহ নবী বলছে না, জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ বলছে না, যে নবী বলছে না, যে ইকরা বিসমিল্লাহির খেলা প্রভুর নামে। আল্লাহ নবীকে আল্লাহকে আল্লাহ নবীকে বলছে, এই নবী আপনি ব্যবসা করেন আগে, এই নবী আপনি ঘরবাড়ি বানান। আগে জ্ঞান অর্জন করতে বলছে, নলেজ ইজ পাওয়ার। আল্লাহ নবী তাই বলছে, জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও। অর্থাৎ জ্ঞান অর্জন, কবর থেকে মানে ধর্না থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন ফরজ। তো আমরা বাঙালিরা খুবই খারাপ, বাংলাদেশিরা। আমরা সব কিছু দর্শন করি, আমরা অর্থনীতিকে দর্শন করি, আমরা সমাজনীতিকে দর্শন করি, রাজনীতিকে দর্শন করি, ধর্মটাকে দর্শন করছিল ভাই। এই দেশে ছোট্ট একটা দেশ, এক আল্লাহ, এক রাসূল, এক কোরআন থাকা সত্ত্বেও
আমাদের ৭২-৭৩টা ফেরকা হয়ে গেছে। ওহাবি, তাবলিগি, মওদুদি, শিয়া, খারেজি, রামাজি, আহলে সুন্নাত, জামাত, সুন্নি, আহা! মানে মাথা ভেরিয়েশন হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ? যার কর্ম তার ধর্ম। আমি সেদিকে যাব না। তো ভাইটা আসলো ২০ বছর পর। সে অনেক টাকা কামাইছে। তো আসার পর দেখি ও শরীর অসুস্থ। তো বললাম, "কেন? কি হইছে?" কয় যে, "বেশি কাজ করতে টাকা ইনকাম করছি ঠিক আছে, কাজ করতাম বেশি। এখন শরীরটা জানি কেমন লাগে।" এই অবস্থা। পরে কিছুদিন পর যে ডাক্তার রিপোর্ট দিল। তো দেখা গেল কি ও জীবনে যা ইনকাম করছে এর বেশি এখন টাকা তার শরীরে যাবে। কারণ তার কিডনি নষ্ট হয়ে গেছে। আল্লাহ মাফ করুক। দেখছেন ঘটনাটা কি? ভাই আপনি পরিশ্রম করবেন ভাই। দিন-রাত ২৪ ঘন্টা টাকার জন্য পরিশ্রম করতে পারেন। নামাজটা ঠিকমতো পড়ি আমরা পড়েন ৫ মিনিটের জন্য। আপনি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাজ করেন, কামলা কাটেন, মাথার ঘাম পায়ে ফেলেন। আপনার বলেন দেখি নামাজ পড়ে কয় ফোঁটা মাথার ঘামটা করছেন? ভাই আল্লাহ তো সবারে খাওয়ায়, পশু পাখিরা খাওয়ায়। পশু পাখি চাকরি করে, বনের পশু। এই আমার বাসায় যে ৪ টা বিড়াল আছে, ৬ টা বিড়াল হয়ে যায় আইসা পড়ে আল্লাহর রহমতে। তাদেরকে আল্লাহ রিজিক রাখছে বলে খাওয়াতে পারি। ঠিক না? আমরা তো এসব ভাবি না। এখন আপনি যখন প্রকৃতির বিরুদ্ধে চলে যাবেন, আল্লাহর বিধান অমান্য করে যাবেন, তখনই সমস্যা হবে। এই সমস্যা এইটাই, এখানেই শুরু হয় ধ্বংস। এই যে আপনি দেখেন আমাদের দেশে এত উন্নয়ন হচ্ছে ভাই, এত বহুতল ভবন হচ্ছে, যারা মনে করতেছেন আমি ভবন করে সুখে আছি ভাই, এটা আবার উন্নয়ন, আপনার যোগ্যতা নয় ভাই। আপনার চেহারাটা আয়নায় তাকান একটু। আপনার চেহারাটা দেখেন। আপনার বাপ-দাদা একেবারে গরিব ছিল, ঠিকমতো খাইতে পারত না। জরাভূমি ছিল, নিম্নভূমি ছিল এটা, ডোবানারা ছিল। আজকে ২০২৫ সালে যেটা দেশে আয়তন না উঁচা কইরা ভবন এখন আপনি ফুটাঙ্গিরি করতেছেন, গাড়ি হর্ন বাজান, আপনি সামাজিক নিয়মকানুন মানেন না। কারণ আপনিও বলেন, "এই সমাজ আমার কিছু দেয় নাই, আমি না খেয়েছিলাম, আজকে আমি উপরে উঠছি, এখন ভোগ বিলাস করব।" কথা সত্যি দেখছেন? এই যে আপনি কিন্তু আমার কথা বলেছেন কিন্তু। এই সমাজটা কিন্তু আপনাকে সাপোর্ট করে নাই। ভাই বাঁচার মতো বাঁচতে হবে। সুন্দর। মুসলিমরা হচ্ছে পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। আমরা যে নামে দামে মুসলমান, আমাদের যদি সত্যিকারের মুসলমান হতাম, তাহলে আজকে তো আমাদের এত সুইপার রাখতো না রাস্তাঘাট পরিষ্কার করার জন্য। আমরা কেন সুইপার আমাদের আগে ঝাড়ুদার আগে? তাহলে বুঝতে পারছেন? আমরা হচ্ছে জাস্ট আমরা নামে মুসলমান, কাজে মুসলমান না। আমরা সব কিছু টাকা পয়সা দিয়ে আমরা বিচার বিবেচনা করতে যাই যে যার টাকা বেশি সে অনেক ধনী। ভাই টাকা তো ভাই অবৈধ পথে বন্যার মতো আসে। আপনার ডানে বামে তাকান, এই টাকা কি বৈধ পথে বাংলাদেশে সম্ভব? সম্ভব না। এখন বিষয় হচ্ছে কি, আমি পামু, আমি খামু। তুই পাবি না, তুই খাইবি না। হ্যাঁ, কথা সত্য। এই খাওয়ার জন্য আজকে এই অবস্থা। আজকে টাকা নাই বলে শত হাজার লক্ষ কোটি ভদ্রলোকের সন্তান ছেলেরা আছে বিয়ে করতে পারে না। শুধু টাকা নাই বলে, শিক্ষার দিকে আছে বলে। আজকে টাকা নাই বলে অনেক মেয়ে বিয়ে হচ্ছে না। টাকা নাই বলে চাকরি হচ্ছে না। এইসব শুনি আমরা। ভাই আপনি লেখাপড়া নামার আগে একটু চিন্তা করবেন, আমি যে লেখাপড়া করতে যাচ্ছি, কী কারণে যাচ্ছি? আপনার মাথায় রাখবেন, আপনি বয়স হয়ে যাবে, বেকার থাকতে পারেন, আপনার সার্টিফিকেট থাকবে, হয়তো আপনার চাকরি থাকবে না। সেই হিসাবে লেখাপড়া করতে হবে। আমি আমার আগে পরে বলেছিলাম, যারা লেখাপড়ায় নেমে পড়ছেন বা নামতে যাচ্ছেন, তারা একটু চিন্তা করবেন যে আপনার ব্যাকআপটা আছে কিনা। ব্যাকআপ বলতে বোঝাচ্ছি, আপনার পারিবারিক সম্পত্তি আছে কিনা, চলার মতো, বাঁচার মতো। কিন্তু আপনার যদি সম্পত্তি না থাকে ভাই, এখন তো সেই যুগ নেই, সেই যুগ হয়েছে বাসি। ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, না খেয়ে লেখাপড়া করছেন। হ্যাঁ, এখন কি জনসংখ্যার অভাব আছে? আপনি কি মহাসাগর হইতে চান? হ্যাঁ, পুরো টপকাতে চান? আমরা কত শুনছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি রাস্তা পাতে লেখাপড়া করছে। উনি তখন সুযোগটা কম ছিল, জনসংখ্যা কম ছিল, পারছেন সফরতে। আপনি এখন পারবেন? কোটি এখন ২০ লক্ষ মেট্রিক পরীক্ষা দেয়, পাশ করবে ১৪ লক্ষ। মনে করে ১৪ লক্ষ ইন্টারভিউ পাশ করবে ১২ লক্ষ, সিরিয়াস মতো ৫০,০০০ ব্যাকলাখ। তাহলে ভাই একটু বুঝেন, মাথাটা খাটান যে সামনে বিপদ আসে বাংলাদেশে, ভবিষ্যৎ অন্ধকার, মহা অন্ধকার। এই দেশটা কামলার দেশ, এই দেশটা ভিক্ষুকের দেশ, এই দেশটা কিচ্ছু নাই, সব ভুগিযুগের মতো ছেড়ে ভাই। কোনো মতো ভাত ডাইল খেয়ে বেঁচে রয়েছে আমরা সবাই। কী খাচ্ছি ভাই দৈনিক খাবার পর্যন্ত? শাক, লতাপাতা। আমরা কি আমাদের খাদ্যাভ্যাসকে যে তাকাই কিছু দেখতে পাবো? আমাদের একটু পেঁয়াজের দাম বাড়ে আমরা কান্নাকাটি করি, স্বাভাবিক। আমাদের ইনকাম তো লিমিটেড, কিন্তু খরচ তো আনলিমিটেড। এই দেখছেন আমি কী বলতে চাচ্ছি? আপনার আগে সত্যবাদী হন, ইনসাফ কায়েম করুন। আগে নিজ পরিবার থেকে হক যেন নষ্ট না হয়। ভাই, বোন, আত্মীয়স্বজন, বড় বোনে, বড় ভাই, ছোট বোনে, এভাবে হক পালন করেন। যার সম্পত্তি অধিকার তাকে দেন, মিল মহব্বত করে থাকুন। ইনশাল্লাহ এইভাবে সমাজটা কায়েম হবে, দেশ রাষ্ট্র কায়েম হবে। তখন দেখবেন কি আল্লাহ অনেক সম্পদ দিবে আমাদের। নদীতে দেখবে বিশাল বড় বড় হাঙ্গর মাছ এসে পড়বে আল্লাহর মধ্যে। আল্লাহ যদি চায় সবই সম্ভব, এটা মনে রাখবে। বিশাল খনিজ সম্পদ পেয়ে যাবেন, তেলের খনি পেয়ে যাবেন, গ্যাসের খনি পেয়ে যাবেন। ভাই একটু আমাদের চেহারাটা, আয়নার চেহারা দেখেন তো, বাঙালিদের চেহারা একটু দেখেন তো, বিশ্রী না ভাই? একদম একদম বিশ্রী ভাই। মাথাটা ছোট, শরীরটা চিকন, চাপা ভাঙ্গা। হ্যাঁ, ও চেহারা পুরো শয়তানের মতো।
আল্লাহ বানায় না, শয়তান বানাইছে। ওর ভণ্ডামি সবসময় দেবেন। রমজান আসছে, আগামী মাসে রমজান শুরু হয়ে গেছে, বাজারের দাম মানে ভণ্ড মানে আমার মনে হয় কি যে আমরা মরলে আমাদের মনে হয় ফেরেশতা এসে করবে না, ওই বিনা হিসাবে জানান পাঠিয়ে দিবে। আমরা মরার আগে সইতে দুর্গন্ধ বেড়ে ভাই, মরার আগে সইতে দুর্গন্ধ বেড়ে, এটা মনে হবে। আজের মনে হয় 3-4টা মাস্ক পইরা আমাদের রুহটা কবচ নিয়ে যায়। তা আমাদের তো রোগ হবে কেন ভাই? আমরা কি অ্যালকোহল খাই? আমরা মাছ ডাল ভাত, আমাদের এত জটিল জটিল ক্যান্সার কেন হচ্ছে বুঝেন না? এই ইন্ডিয়া যান, চেন্নাইতে যান, বাঙালির আমরা যারা যাচ্ছি বাংলাদেশে, ওরা বাঙালি পরে দেন গা কী অবস্থা, এমন এমন জায়গায় ক্যান্সার হইতেছে সে বলতো লজ্জা পায় আপনি আমি হাসতেছি কেন? পাপ বাপরে ছাড়ে না। আমি যদি পাপ করে দিই, আল্লাহ আমার এই শরীরটা আল্লাহ দিয়েছে, আল্লাহ দিবে যতটুকু আমি বিবেকবান চলি, ইনসাফ আমি করি। দেখছেন ঘটনাটা কি? সবসময় বাঙালি বা বাংলাদেশ সবসময় আপন করেছে পর, পরকে করেছে আপন। এদেশে মানুষ একটা সমস্যা হচ্ছে কি, তার আত্মপরিচয় নেই। সে কচুরি পানার মধ্যে ভাসতেছে, সে ভাষা সমুদ্রে গিয়ে পড়ে কুচুরি পানা, তার গাছে শিকড় নেই, থাকবে কী হবে? তার বাপ দাদার ঐতিহ্য নেই। এই যে আমরা 7 বীরশ্রেষ্ঠ ঘটনা পড়ি, কীভাবে মারা গেছে আমরা জানি। বীরশ্রেষ্ঠ আমরা তাকে বলবো যে মারতে মারতে শত্রু মানে কি বিনাশ করছে, কচু কাটা করছে, আর অথচ আমাদের বীরশ্রেষ্ঠ মারতে গিয়ে মরে গেছে কি হাউ ফানি, ঠিক না? এসব গল্প বলেন, সন্তানদের বলে হাসবে না কাঁদবে? আপনি কোন জায়গায় আছেন রে ভাই? হ্যাঁ, আপনার মাথা আছে, মাথার মধ্যে ঘিরু আছে, আল্লাহ দিছে, এই সব ঘিরুটা আপনি ইউজ করতেছেন কীভাবে আরেকজনকে ক্ষতি করে উপরে উঠবেন, কার সম্পদ আত্মসাৎ করবেন। ভাই এভাবে হয় না রে ভাই। আজকে যারা মজলুম আছেন ভাই, আপনারা ইউনাইটেড হয়েছেন ভাই। আপনার আল্লাহ হাত দিছে কেন? আপনি জুলুমটাকে প্রতিরোধ নিজ হাতে নেবেন। আপনার মুখটা দিয়েছে কেন? প্রতিবাদ করার জন্য। হয়তো সাহসটা কম, কারণ সমাজে যার সম্পত্তি বেশি, প্রভুতি বেশি, কিন্তু আপনি তাকে টার্গেট করতে পারেন যে তুমি আমাকে ক্ষতি করতে এসো না, আসলে তোমার সমস্যা হবে। ভাই কাগজে কলমে সব কিছু হয়, জায়গা জমি সমস্যা, কারো যদি 2-1 ইঞ্চি জায়গা সমস্যা থাকে ভাই, এটা আপোষে মীমাংসা করে ফেলেন। আপনার অনেক সম্পত্তি আছে, আপনার প্রতিবেশী যে চিরস্থায়ী ঠিকানায়, তাকে একটু ছাড় দেন, তার সাথে সম্পর্ক করে সামাজিক সম্পর্ক করতে পারে। আমরা কি দেখেন ভাই, আমাদের দেশটা জনসংখ্যা বাড়তি আছে ভাই, 20-22 কোটি হয়ে গেছে ভাই, বিয়ে কিন্তু হচ্ছে না রে ভাই। এভাবে চলতে থাকলে আগামী 5-10 বছর দেখবেন কি হঠাৎ করে বিশাল সংখ্যক 40-50% মেয়ে পাবেন 40+ হয়ে যাবে ভাই। তা কী অবস্থা হবে? মেয়েরা বিয়ে করতে চায় না, কারণ মেয়ের মা খারাপ, মেয়েকে বুঝাইছে ছোটোবেলা থেকে, তুমি যদি বিয়ে করবা মরবা, আমি তো বাবার বিয়ে করে ভুল করছি। অর্থাৎ ছেলেরা প্রতারণাপূর্ণ। প্রত্যেকটা মাইয়া ডেসপারেট হয়ে গেছে, সে বিয়ে করাচ্ছে, সে এখন ডেটিং করে 4টা-5টা ছেলের সাথে, 8টা ছেলে। যেহেতু আমি যে এলাকায় থাকি, আশেপাশে এলাকায় যেতে হয়, সকালে দুপুর বিকেলে সন্ধ্যায়, হ্যাঁ দেখি তো প্রচুর প্রচুর রেস্তোরাঁ হয়ে গেছে, কালো গ্রাসে ভরা, বুঝেন না সন্ধ্যা হলেই তো যাওয়া যায় না। গুগল ম্যাপে যাওয়ার আগে দেখি প্রচুর লালবাতি চড়ে, হলুদবাতি চড়ে, এত জ্যাম। দেখছেন ঘটনাটা কি? আর ছেড়ে দেখলে বলতেছে ভাই, আপনার বাবা মাকে একটু বলেন যে বাবা, আব্বু, আমাকে তো তুমি খাওয়াচ্ছ, আমাকে একটা বউ দরকার। ভাই আসলে সত্য, ছেলেদেরকে একটু দুঃখটা বুঝেন, মেয়েদের দুঃখটা বুঝেন। আপনার রাজনীতি করেন না, বিয়েটাকে সহজ করে ফেলেন, জিনাটাকে কঠিন করে ফেলেন ভাই। আমরা কি করলাম? জিনাটাকে একদম সহজ করে ফেলছি, বিয়েটা খুব কঠিন করে ফেলছি। আসলে হচ্ছে কি, এই জন্য দায় কিন্তু সমাজ। আপনি তো জোর করে বিয়ে করতে পারবেন না। আপনি যদি যার সংসার চলে ভাই 10,000 টাকায় চলে আল্লাহর রহমতে, আর যার সংসার চলে না 1,00,000 টাকায় চলে না, এসব ভুগি বাদ দেন। বুঝতে পারছেন? সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের এই শরীরটা, এটা মনে রাখবেন। তো যা বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের কথাবার্তায় যে আমরা কথা কাজে মিল নেই, আমরা যে ভণ্ডামি করি, শিক্ষা নেওয়া ভণ্ডামি, এটা নেওয়া ভণ্ডামি, ওটা নেওয়া ভণ্ডামি, ভাই একটু আগে বললাম না, আমাদের রক্তে মিশে আছে। প্রায় কুরবানির সময় আমাদের পাশে, রাস্তার পাশে হাট বসে, প্রতি আপনারা দেখেন গরুর দাম 40 লাখ টাকা, 50 লাখ টাকা, কোনো গরু 1 কোটি টাকা। গরুকে নাকি কী খাওয়ায়, গিরিল খাওয়ায়, কাচ্চি খাওয়ায়, রাচ্চি খাওয়ায়, এটা খাওয়ায়, সেটা খাওয়ায়। আরে বেটা রাখাল, তুই আগে মোটা হ, তো তুই তো একটা চিকনা হইছিস, তুই তো গরু ইঞ্জেকশন দিয়া তুই তো মোটা হইতে পারস। মানে বলতে রাখাল সাহেব বা যিনি গরু ব্যাপারী, গরু পারেন, উনি নিজে না খেয়ে গরুটা মোটা তাজা করতেছে। আগে তো তুই নিজে মোটা হবি। ভাই গরু মোটা তাজার জন্য বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি, আপনি যেটা পশু কুরবানি দিতে পারেন দিবেন, না দিলে নাই, সবাই বলবে এটাই। তো সব ক্ষেত্রে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ভণ্ডামিতে। আমি আপনাকে বিশ্বাস করি না, আপনি আমাকে বিশ্বাস করেন না, আমরা পরস্পরকে অবিশ্বাস করি। দেখছেন না নির্মম সত্য, কারণটা কি আপনিও জানেন, এই দেশটা ভণ্ডে পরিপূর্ণ। 2009 সাল 8 সালে সেই
তথাকথিত মানবতার মা ক্ষমতায় এসে এমন উন্নয়ন করে ফেলছে যে নিত্য নতুন এমন হয়েছে যে ভরার বাইরে। তখন আমি চিন্তা করতাম কী ব্যাপার, দেশটা কীভাবে উন্নত হলো, শিক্ষা ছাড়া এগিয়ে যাচ্ছে। ভাই ওই চিপা চাপায় ডোবানারায় বিল্ডিং করে উন্নয়ন হয় না। আপনাকে উন্নয়ন করতে হবে মানসিকভাবে ভাই, শিক্ষাগতভাবে। ব্যাংকে যদি সোনার পিঁড়িতে যদি বসান, ব্যাংক কিন্তু ডোবার একটা ফাল দেয়। এই হচ্ছে বাঙালি, মনে রাখবে। আমি আরও অনেক কথা বলতে পারি আপনাদের জ্ঞান দেওয়ার জন্য, বলতে পারি অবশ্যই। 28 বছর আমার একাডেমিক লাইফ, আমি অবশ্যই গর্ববোধ করি। আমি তবে এতিমখানায় পড়ি নাই, অনেক টাকা ব্যয় করছি। আমার 30 লক্ষ টাকা, বর্তমান সময় 45 লক্ষ টাকা। আপনাকে একটু থিওরি দিচ্ছি। রাস্তার পাশে দুটা মৃতদেহ পড়ে আছে, মানে কবিতা আকারে বলি। রাস্তার পাশে নারীর দেহ, দর্শনে বুঝি মারল কেহ, রাস্তার পাশে মদ্যের দেহ, ভালো ছিল না বাঁচিয়ে রাখলো না কেহ। তো বড় হচ্ছে এদেশে একটা নারীর মৃতদেহ পাওয়া গেলে সবার আগে বাঙালি মাথায় যে চিন্তাটা, সে বীরঙ্গনা। আহা, মেয়েটা মনে হয় বীরঙ্গনাকে মেরে ফেলছে। দেখছেন ঘটনাটা কি? মানে নারী একটা মৃত পাওয়া গেলে তাকে একটা কলঙ্ক দেওয়া হয়। আহা, তাকে নাকি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হয়েছে। হোক বা না হোক, এই যে বাঙালি রক্তে জেনেটিকে ঢুকে আছে। আর একটা পুরুষের মৃতদেহ যদি পাওয়া যায়, সবসময় এটা আমার ভালো ছিল না মনে হয়। দেখছেন ঘটনাটা কি? এই ক্ষেত্রে সবার মাথায় একটা কথা আছে না, সব রসুনের ইয়াটা এক জায়গায় থাকে, মানে সব শেয়ারের গর্তে এক, এরকম। তো বিষয়টা হচ্ছে কি ভাই, একাডেমিক জ্ঞানটা লাগবে। জ্ঞান ছাড়া আপনি জগৎ করতে পারবেন। আপনি কদিন ফোরাঙ্গিরি করবেন এদেশে? বিদেশ যাচ্ছেন কামলা কাটার জন্য, দাম কি পাচ্ছেন? আপনি সেই দক্ষতা আছে? আর আমার দেশে তো আমি আগে পর্বে বলেছি, আমার একাডেমিক জ্ঞানের জন্য আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আসার প্রয়োজন নেই। আমার দরকার কোনটা বলেন? হোম স্কুলিং, এটা যেমন দরকার। আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি প্রয়োজন হয়, ওটাও রাখা দরকার। ওটা সিস্টেমটা চেঞ্জ করতে হবে। অনেক কিছু করা সম্ভব। এখন আমি এই কথা বলতেছি কেন, আপনার সমাজের অংশ। আমি একা এখানে বাঁচতে পারবো না, আপনাদের নিয়ে বাঁচতে হবে। আর সমাজটা যদি সুন্দর হয়, আমার জীবনটা সুন্দর হবে। সমাজটা যদি অসুন্দর হয়, জীবনটা অসুন্দর হবে। এই হারানো থাকবে। এই যে ঢাকা শহরটাকে দর্শন করে, সেই 2005 সালের পর দর্শন করা শুরু হয়েছে উন্নয়নের নামে। ডোবা নালা ভরাট করে ফেলছে, নদী নালা নাই, ড্রেনেজ সিস্টেম ভালো না, বৃষ্টি হলেই পানি উঠে। এখনও দেখবেন, আমি বলে দিচ্ছি, বর্ষাকালে বৃষ্টি হলেই পানি উঠবে। মশা মাছি ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া আসবে। তারপর গরমকালে রোড শেডিং হবে, গরমে নাস্তানাবুদ হয়ে যাবে। শীতকালে গ্যাস থাকবে না। ভাই জাহান্নাম এর অনেক ভালো ভাই। আমরা কিন্তু আমাদের কর্মের কারণে জাহান্নাম বানাইছি, এটা মনে রাখবেন। এটা কিন্তু আল্লাহ বানায় না, আমরাই বানাইছি। আমরা আল্লাহর জমিনটাকে বিকৃতি ঘটাইয়া ধ্বংস করে আমরা তার জমির অবস্থাটা চেঞ্জ করে উন্নয়ন করে ফেলছি। এই জমিটা কে সৃষ্টি করছে ভাই? আল্লাহ। আজকে তো আমরা জনসংখ্যা বেশি, ওখানে যার যার জমির দলিত, জমি মালিক আমি। এখানে সব মানুষের হক আছে, নির্মম সত্য ভাই। এই জমিটা মালিক আল্লাহ। আমার ঘরে অপর বান্দা থাকার হক আছে, সে থাকতে পারে মুসাফির হিসেবে। আমরা কিন্তু কি করলাম, আমরা ডিভাইডেড হইতে হইতে এত স্বার্থপর হয়ে গেছি যে আমরা এখন এককেন্দ্রিক হয়ে গেছি। আগে মানুষ বাঁচত সমাজ নিয়ে, এই সময় পার হয় আর মানুষ তারপর আসলো তার পরিবার নিয়ে। আগে এটাও ভালো ছিল, তারপর কি হলো, সে তারপর চিন্তা করলো ফ্ল্যাট কিনবে। এখন ফ্ল্যাট কেনার যুগ, সে চিন্তা করে রুম কিনবে। এখন রুম কেনা শুরু হয়ে গেছে। অর্থাৎ মানুষ এত ডিভাইডেড হয়ে গেছে, তার ক্ষুদ্র মস্তিষ্ক সে একা ক্ষুদ্রতে ক্ষুদ্র হয়ে যাচ্ছে, কিন্তু তার স্পেসটা কিন্তু নেই। এখন বিষয়টা হচ্ছে ভাই, আমাদের সবাইকে ভালোর পথে থাকতে হবে, তার জগৎ ভালো। আমরা যদি সবাই যদি ধান্দাবাজ হয়ে যায়, তার এই টাকা পয়সা ভাই, এই টাকা পয়সা ভ্যালু নেই ভাই। এদেশের জিডিপি আসলে প্রকৃতপক্ষে $5 বিলিয়ন, বুঝতে পারছেন ভাই? $5 বিলিয়ন। আর আপনি বলছেন আমার $50 বিলিয়ন। আপনি জমি দাম বানাই দিচ্ছেন নিজে নিজে কাগজে কলমে, এত কোটি টাকা, এত কোটি টাকা, এত কোটি টাকা, ওই মৌজা এত কোটি টাকা। ভাই এইসব ভুগিঝুঁকি বাদ দেন। বন্যার দেশ, ভূমিকম্প দেশ, সামনে দেখেন কী কী আসছে আল্লাহর রহমতে। হ্যাঁ, আমি বলবো এটা, আমরা ইমানদার, আমরা মারা যাবো, জন্ম মৃত্যুর জন্য, এটা আমরা আল্লাহর রহমত বলি। আপনারা বলবেন গজব। হ্যাঁ, ভূমিকম্প আসবে, ঘূর্ণিঝড় আসবে, বন্যা আসবে, হ্যাঁ, জলোচ্ছ্বাস আসবে, আর কিছু বলবো, অনেক কিছু আসবে। আপনি কী করছেন? আপনি হারাম টাকায় এই জমিটাকে সাজাচ্ছেন, অবৈধ টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়। এটা মনে হয় হক আদায় করেন, সময় আছে, মানুষের হক আদায় করেন, পশু পাখির হক আদায় করেন, পিতামাতা খেদমত করেন, ভাই বোনদের হক আদায় করেন, ভালোবাসেন, প্রতিবেশী হক আদায় করেন, মিলেমিশে থাকেন। দেখবেন কি আল্লাহ আপনাকে অবশ্যই সম্পদ দান করবে, শরীর সুস্থ ভালো রাখবে। আপনি অবশ্যই দেখবেন এটা। অন্যান্য মানুষ হজের সময় যায়, কত সুন্দর নিষ্পাপ। আমরা তো দেখছি প্রায় ওই হজ করে এসে ওমরা করে শতাংশ চার হয়ে গেছে, কপরে 3-4টা অনেক কালো দাগ হয়ে গেছে। আল্লাহ ভালো জানে এটা। হ্যাঁ, এসব ভণ্ডার মাধ্যমে ভাই। নামাজ হবে নামাজের জন্য, মসজিদে আপনি এসি টেসি লাগাইয়া, হ্যাঁ, হাই কমোড লাগে, আপনি গেছে নামাজ পড়তে, কারবে এটা নামাজ হয় না ভাই। আল্লাহ নবী সাহেব এভাবে নামাজ পড়ে নাই, ওরা মাথা কাউন্টা পায়ে পড়ছে।
কদিন পর দেখা যায় মসজিদে হোম সার্ভিস দিচ্ছে আপনাকে, তখন কী অবস্থা হবে ভাই? কেয়ামত বেশি দূরে নিয়ে কথা বলবো না, কেয়ামত অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে। আমরা প্রতিদিন বাঁচার জন্য যুদ্ধ করি সকাল থেকে রাত পর্যন্ত। এই যে ভণ্ডামি, যদি আজকে ভণ্ডামি না থাকতো তবে এক এক ভাই অভাইকে অবশ্যই বিশ্বাস করতো তার কথায়, কিন্তু নির্মম সত্য কেউ কাউকে বিশ্বাস করে না, কথা কাজ বিশ্বাস করে না, কাগজ কলম বিশ্বাস করে না, ইমানটা চলে গেছে। এভাবে কি চলা যায় বন্ধুটা? আমরা সব ক্ষেত্রে রাজনীতি করি, জন্ম নিয়ে রাজনীতি করি, শিক্ষা নিয়ে রাজনীতি করি, মৃত্যু না, তার চেয়ে সবচেয়ে বিবাহ নিয়ে আমরা বিবাহ এত কঠিন করে ফেলছি, এত কঠিন করে ফেলছি। ছোটো একটা দেশ, আমরা বাঁচবো কতদিন এই আছে এই নেই, অথচ পাতৃপক্ষ মানে কী বলবো, সম্পূর্ণ দায়ী হচ্ছে পাতৃপক্ষ। আমার আগে একটা ভিডিও দেখে নেবেন বিয়ে নিয়ে রাজনীতি, আরেকটা পর্ব অবশ্যই সামনে দিব যদি আমার একটা স্মরণে থাকে। আমরা এই জীবনটা জটিল করে পেয়েছি, আল্লাহ আমার জীবন জটিল করে দিয়েছে। আসেন ভাই, শেষ মুহূর্তে আমরা যে যেখানে আছি আমার জীবনটাকে সিরাতুল মুস্তাকের মতো বিবেচনা করি, সহজ সরল, এত ভণ্ডামি দরকার নেই, আমার তো উন্নয়ন দরকার নেই, গাড়ি বাড়ির দরকার নেই ভাই। আল্লাহ আমাদের যতটুকু যা দিচ্ছে ততটুকু ভালো। আমরা দরকার পড়ে আমরা পাবলিক বাস চলাচল করবো, আমার তো গাড়ি কেনার দরকার, রাস্তায় জ্যাম সৃষ্টি করার দরকার নেই। আমরা একটু কম যদি হেঁটে যাবো, শরীরটা ভালো থাকবে, স্বাস্থ্য সুন্দর হবে। আমাদের এত শরীর চর্চা বানানোর দরকার নেই। সব ক্ষেত্রে আমরা রাজনীতি করতে চাই। আসেন আমরা নিজের আগে আমি ভালো, আপনাদের ভালো দরকার নেই ভাই, আমি যেন ভালো হইতে পারি, আমি যেন আপনাদের সমালোচনা না করি, তার মনে করবেন কি আমি অবশ্যই আপনাদের মধ্যে ভালো হয়ে গেছে। তো কথাগুলো বলতেছি এই কারণে, আমরা সমাজের অংশ, সমাজে ভালো মন্দ সব আমাদের অবশ্যই আসবে। তো আমরা যেন সবাই যেন সুন্দর একটা, যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকি, সভ্য মানুষ হিসেবে সুন্দর আখলাকপূর্ণ ইনসাফপূর্ণ যেন সমাজ কায়েম রাষ্ট্র গঠন করতে পারি, সেই হিসেবে চলতে পারি, এই কামনা করে আজকে আমি আমার অযাচিত বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আগামী পর্বে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আ বারাকাতুহু। আল্লাহ হাফেজ।